কারিগরি সেক্টর পরিচালনায় সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করা, স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ ৬ দফা দাবিতে রাজধানীর ৭ রাস্তা সড়ক অবরোধ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টা থেকে যান চলাচল বন্ধ হয়ে যায় সড়কটিতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। দাবি আদায়ের জন্য সড়কে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। জানান, ল্যাব সহকারীকে জুনিয়র ইন্সট্রাক্টর পদোন্নতি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেডে নিয়োগ ও কারিগরি সেক্টরের টেকনিক্যাল জনবল নিয়োগের দাবিসহ ৬ দফার। টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল ব্যক্তি আমরা মানি না, মানব না। শিক্ষকদের সবার টেকনিক্যালের হতে হবে, নন টেকনিক আমরা চাই না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ অন্য কোনো টেকনিশিয়ান বা যারা এই পদের জন্য যোগ্য নয় তারা যেন পদোন্নতি না পারে, দ্যাটস ওয়াই আমরা এখানে এসে আন্দোলন করতেছি। অন্যান্য সেক্টরের শিক্ষার্থীদের তুলনায় বঞ্চিত হবার আক্ষেপ জানান সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। কখনোই ডিপ্লোমা লাইনের পড়াশোনাটা আমাদের করতে পারবে না, পড়াইতে পারবে না, আমাদের শিখাইতে পারবে না, তাহলে আমরা কেন শুধু শুধু তাদেরকে এই পদোন্নতি দিব? আজকে বসা অবস্থায় মানতে হবে। আমরা যখন দেখবো না কার্যক্রম চালু হয়ে গেছে তখন আমরাও চলে যাব। দীর্ঘ সময় ধরে চলা এই আন্দোলনে যানজট দেখা যায় ৭ রাস্তা এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা সহ আশপাশের সড়কে। সীমাহীন ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারীরা। গাড়ি ভাড়ারা তো টাকা নিচ্ছে, টাকা তো দেয় নাই, ফেরত দেয় নাই, তাহলে এই জনসভা করে জনগণের ভোগান্তি না। ১ ঘন্টা জামে আটকা ছিলাম, তারপর আবার কত ১ কিলোমিটারের মতো হাইটে আসলাম। গুলিস্তান থেকে আইছি, আমি তো ১.৫ ঘন্টা ধরে খাড়ে রয়েছি, যাবো উত্তরা, মানে হাইটে যাবো আর কি করুম। সড়ক অবরোধের প্রায় ৬ ঘন্টা পরে ৭ রাস্তায় আসেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। জানান, ৬ দফা শিগগিরই আলোচনার মাধ্যমে সমাধান হবে। আমাদের যে ৬টি দাবি আছে, ক্রাফটিং সেক্টরের রায়ে কোথাও বলা নাই ৩০% জুনিয়র সেক্টর হবে। তারপরেও আমরা আপিল করেছি, আমরা গ্যারান্টি দিয়ে বলছি ক্রাফটিং সেক্টর কোনোদিন কিয়ামত পর্যন্ত জুনিয়র সেক্টর হতে পারবে না। তবে চেয়ারম্যানের এমন আশ্বাস প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনরতরা। আগামীকাল আমাদের অসহযোগ আন্দোলন এবং কর্মসূচি বজায় থাকবে। আগামীকাল আমরা সারা দেশব্যাপী রেল ব্লকেট ঘোষণা করলাম। এর আগেও একাধিকবার একই দাবিতে আন্দোলন করলেও সমাধান না আসায় দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন কারিগরি শিক্ষার্থীরা। রকিবুল রাহাত, এখন, ঢাকা।